আপনারা যারা বর্তমানে এলিয়ন প্রিমিয়ার চালাচ্ছেন বা অন্য কোনো সেডান চালাচ্ছেন, চাচ্ছেন একটা এসইউভি গাড়ি নেয়ার জন্য এবং সেগুলা রাফ এন্ড টাফ চালাবেন, তার জন্য হচ্ছে এই গাড়িটা। এবং অনেকেই চিন্তা ভাবনা করেন যে একটা প্রাউডো হলে ভালো হয়, বাট বাজেটের দিকে তাকলে দেখা যায় যে অনেক হাই হয়ে যায়। তো প্রাউডোর যে ধরনের কমফোর্ট, যে ধরনের ফিচার, সবকিছু আশা করি আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন এবং প্রাউডো থেকে প্রায় অর্ধেক দামে পাচ্ছেন। যাদের এলিয়ন প্রিমিও কেনার বাজেট আছে তারা চাইলে এই এসইউভি গাড়িটি দেখতে পারেন। লোডেড অপশন, প্যানোরামিক সানরুফ পাবেন, 4 হুইল পাবেন, আপনি সিট হিটার পাবেন, সিট পাওয়ার পাবেন, লেদার সিট পাবেন, অনেকগুলো অপশন পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাই, আজকে তো দুটো গাড়ি থাকবে, জি, কি কি থাকতেছে একটু বলেন। আজকে হচ্ছে একটা নিশান এক্সটেল, একটা হচ্ছে আপনার হুন্ডাই টুকসন। মানে দুইটা গাড়ি যদি আমরা দুইভাবে একটু বিবরণ দিই, মানে বিবরণ দেওয়ার কিছু নাই, যারা গাড়ি কিনবে তারা তো আলহামদুলিল্লাহ কিনবে। যেমন এই গাড়িটা হচ্ছে আপনি সবসময় এলিয়ন প্রিমিও চালাইছেন বা এখন এলিয়ন প্রিমিও থেকে একটু হার্ড জিপে যেতে চান, জিপে যেতে চান, ইভেন হচ্ছে আপনার সানরুফ লাগবে বা 7 সিট লাগবে, ফ্যামিলি একটু বড় লাগবে আর কি। এলিয়ন প্রিমিও তো সাধারণত 5 সিটার হয়। আপনি যদি ধরেন চাইল্ড সিট বা বেবি আছে, আপনি দুটো সিট লাগবে, তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে নিশান এক্সটেল এটা দেখতে পারেন। আবার আরেকটা ইয়ে করতে পারেন যে আমি হয়তো প্রাডো চাচ্ছি কিন্তু প্রাডো পছন্দ কিন্তু বাজেট নেই, তাহলে কি করবেন? আমি বলবো তারাও নিশান এক্সটেলটা দেখতে পারেন। আর টুকসনটা যদি বলি, এটা হচ্ছে আপনি মানে রাফ এন্ড টাফ হার্ড ডিউটির জন্য 5 সিট হলে সমস্যা নেই, কিন্তু প্যানোরামিক সানরুফ লাগবে, আপনি এটা নিঃসন্দেহে দেখতে পারেন। মানে বাজেট মধ্যে একটু ভালো, বাজেট ফ্রেন্ডলি, আপনি এটা আলহামদুলিল্লাহ দেখতে পারেন। তো আমরা দুইটা গাড়ি ইনশাআল্লাহ দেখাবো, ফুল ভিডিওটা অবশ্যই ভালো করে আর ভিডিওর আগে মানে এটা শুরু হয়ে গেছিল, নুমান ভাই একটু বলছে, আমি খুব কষ্ট পাইছি যে আমার পছন্দের শোরুমে আসছি। শোরুমটা তো আপনারই, মানে আপনি যদি বলেন যে আপনার পছন্দের শোরুমে আসছি, তাহলে ভিউয়ার্সরা ভাববে যে মনে হয় আপনি আর আমার মধ্যে কোনো ডিফারেন্স আছে। না, ঠিক আছে, এটা আমার শোরুম আর কি। ভাই, তাহলে এটা দিয়ে শুরু করেন। হ্যাঁ, এটা হচ্ছে নিশান এক্সটেল, এটা হচ্ছে 2018 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 2000 সিসি। এটা 360ও পাবেন, আপনার প্যানোরামিক সানরুফ পাবেন, 7 সিট। আপনি হচ্ছে এটা ব্যাকবোনের পাওয়ার আছে না ভাই? হ্যাঁ, কিছুতে তো ব্যাকবোনের পাওয়ার আসে না। না এটাতে আছে না, এটা তো হচ্ছে আসে। এটা কালারটা কি ভাই? কালারটা এক একজন এক এক বলে, হয়তোবা ওয়াইন কালার বলবেন, হয়তোবা আপনি পেপারসে কি আছে? ওয়াইন কালারে। ওয়াইন কালার আছে। এটা এই যে আপনার ব্যাকডালা যেটা পাওয়ারের কথা বলেন, এই যে অলরেডি খুলে গেছে ব্যাকবোনের পাওয়ার। আর এটা কি বেজ ইন্টেরিয়র না ভাই? বেজ ইন্টেরিয়র, এটাই আমি বলতে চাচ্ছিলাম। 2 সিট পাওয়ার, প্যাসেঞ্জার সিটের পাওয়ার, 4 হুইল পাবেন, 360 পাবেন, পুশ স্টার্ট। সো গাড়িটা কিন্তু মার্শাল ওভার ফ্রেশ। আর এটার স্টিয়ারিংটা কিন্তু অনেক সুন্দর, আগেকার থেকে এটার স্টিয়ারিংটা অনেক সুন্দর। এটা কিন্তু নিশান এক্সটেল 17 থেকে নিউ শেপ আসছে, তার মানে আপনি 18 থেকে তো নিঃসন্দেহে নিউ শেপটাই পাবেন। আর আমরা তো সবসময় বলে থাকি যে গাড়ির কন্ডিশন বুঝে আমরা যতটুকু দেখাই আপনাদেরকে দেখাইতে পারলাম, বাকিটা হচ্ছে আপনাদের মতো করে চেক করে নিতে পারবেন। এই গাড়ির চাকাটা কিন্তু 2023 সালের, খুবই ফ্রেশ কন্ডিশন, চারোটাই একসাথে চেঞ্জ করা। গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট এই জাতীয় কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আপনার সিট গুলা, মানে এটা তো আমরা মোটামুটি বেবি বাচ্চা তারা হচ্ছে বসতে পারবে। আপনি যদি না চান তাহলে এটা আপনি ফুল করে রাখতে পারবেন। এই হচ্ছে ব্যাকডালা। হচ্ছে যে চাকার বিষয় যখন আসে, ম্যাক্সিমাম মানুষে বলে যে চাকা ভাই নতুন, আপনি অনায়াসে 2-3 বছর চালাতে পারবেন। আসলে চাকার নতুনের সাথে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এটা কত সালের চাকা, কারণ একটা টেম্পার থাকে। আপনি ধরেন 2005 সালের একটা চাকা, ওটা ব্র্যান্ড নিউ নিয়ে আসছেন, কিন্তু ওটা কিন্তু কোনো টেম্পার নেই, দেখতে নতুন, বাট ওইটাতে কাজে আসবে না। তো অবশ্যই আপনি যেখান থেকে গাড়ি কিনেন, চাকার সালটা এবং চাকার কন্ডিশন একটু দেখে নিবেন। আর এটা তো মার্শাল্লাহ আউটলুক। আর আপনি যদি ধরেন এই চাকাটা 2018 সালের আছে, আপনি যদিও ধরেন আমি ধরে নিলাম আমি চেঞ্জ করে দিচ্ছি না, আমার রিকোয়েস্ট থাকবে আপনি আপনার নিজ টাকায় চেঞ্জ করে নেবেন। হয়তো অটোমাস্টার না হলে আপনি অন্য জায়গায় হতে পারে, বিকজ অফ এইটা টেম্পার থাকা অবস্থা। বাই যেটা বললো, একটা চাকা হয়তো 5-6 বছরের পর্যন্ত একটা ডেট থাকে বা 7-8 বছর দেখা যায় অটোমেটিক বাস্ট হয়ে গেছে। অটোমেটিক বাস্ট গ্রুপ আছে, বাট দেখা গেছে গাড়ি কম ব্যবহার হচ্ছে, চলে নাই, গ্রিপ ভালো আছে, বাট আপনি এটা ব্লাস্ট হয়ে গেছে। আপনি হয়তো গ্রিপ দেখে মনে করতেছেন চাকা অনেক ভালো, বাট টেম্পার কিন্তু চলে গেছে। জি, তো বিষয়টা হচ্ছে যে চাকাটা কিন্তু একটা গাড়ির খুবই ম্যান্ডেটরি একটা বিষয়, এটা তো অনেকে অবহেলা করেন। রিসেন্টলি কিন্তু একটা বিআরটিসি বাস চাকা বাস্ট হয়ে 3-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সো এটারও কিন্তু এরকমই হয়েছে ঘটনা। জি, তো যাই হোক, এটা জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। ভাই, ইঞ্জিন একটু দেখায় দেন। যেহেতু আমরা সবই দেখায় দিচ্ছি, ইঞ্জিনটা একটু দেখায় দেই। আর অটোমাস্টারে আসলে এমন হবে না যে গাড়ি আপনাদের অপছন্দ হবে। হ্যাঁ, গাড়ি পাবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশনের। গাড়ি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই অটোমাস্টারে। হ্যাঁ, আপনি এখানে যেই গাড়ি নেন, কম দামি গাড়ি নেন, বেশি দামি গাড়ি নেন, গাড়ির ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। অটোমাস্টারের একটাই সমস্যা, সেটা হচ্ছে এটার লোকেশন অনেকেই চিনতে পারে না, আবার একটু বাড়ি ধারার দিকে তো। বাট লোকেশনটা যদি একটু কম্প্রোমাইজ করেন, হাতে যদি জাস্ট 1-2 ঘন্টা সময় নিয়ে আসেন,
কারণ একটা গাড়ি তো আর 1-2 ঘন্টা জন্য চালাবেন 2-3-4 বছর। তো 1 ঘন্টায় যদি আপনি 4 বছর একটা ভালো সার্ভিস পান, 1 ঘন্টা তো কোনো ব্যাপার না ভাই। না, আচ্ছা, প্রাইস কেমন পড়বে? এইটা প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস 39 লাখ টাকা। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনি যেটা বললেন না যে একটু লোকেশনটা অবশ্যই আমাদের জন্য একটু এলোমেলো বা যদি আপনারা ওই যে ভাই বললো যে কষ্টের ফল সুমধুর হয়, একটা কথা আছে আমাদের। তো আপনি যদি অটোমাস্টারে একটু কষ্ট করে আসেন, আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিউ বা রিকন্ডিশন স্টেজে পাবেন। আপনি যদি আপনিও এরকম একটা কালারের গাড়ি চালান, ওয়ান কাইন্ড অফ আপনার কালারটা এরকম, আপনি দেখেন যে গাড়িটা যেই শাইনিং এ বা একটা গ্লোসি ভাব দিতেছে, কি মনে হয় নাম্বার প্লেট খুলে দিলে আপনাকে? না, এটা তো ভাই রিকগনিশন, অবভিয়াসলি রিকগনিশন মনে হয়। এটা ফার্স্ট টাইম আইসা, কারণ এর আগে নাম্বার প্লেট খুলে দিলে ধরেন এখানে কয়েকটা ওই যে আমরা বক্সি নোয়াটা বিক্রি করছিলাম। আর এটার কথা বলছিলাম, যারা হচ্ছে আপনারা সেলফ ড্রাইভ বা হচ্ছে হেভি ডিউটির জন্য আপনারা বলেন বা একটু মিড বাজেটে বলেন যে আমার প্যারানমিক সানরুফ সহকারে একটা গাড়ি লাগবে, হুন্ডাই গাড়িতে এখন অনেকটা মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে। আগে যেমন একটা ভয় ছিল যে কোরিয়ান গাড়ি, আজ থেকে 3-4 বছর আগে ছিল একটু ভয়, বাট গত 3-4 বছরে টোটালি অনেক অনেক কেটে গেছে। এখন হচ্ছে হুন্ডাই বাজারে মানে রোডে অ্যাভেলেবেল দেখতে পারবেন। ভাইয়া প্রথম কথা হচ্ছে একটা চায়না গাড়িও, কিন্তু এই যে আপনি দেখেন চায়না গাড়ি মানুষ আগে ইগনোর করতো, হ্যাঁ, এখন চায়না গাড়ি কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি দেখেন। তার আগে থেকে এগুলো একটা কোম্পানিতে একটা গাড়ি বানায় স্থির নাই বা এটা বানায় বন্ধ করে দেয়, আর তারা হাজার হাজার করে টাকা ইনভেস্ট করতে, এক্স্যাক্টলি এটাই আপনি চিন্তা হবে না যে এটা হবে আর কি। তো এনিওয়ে আমরা একটু গাড়িটা দেখাই। এটার কন্ডিশন যদি আপনি চিন্তা ভাবনা করেন, একটা 19-20 গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, এটার দরজা বলেন, সিট বলেন, স্টিয়ারিং বলেন, বা এই যে হার্ডনেস যদি বলেন, হ্যাঁ, এগুলা কিন্তু আপনি 19-20 গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন কন্ডিশন অনুযায়ী। এটা কিন্তু আমরা শুধুমাত্র বলার জন্য বলি না, আমরা অ্যাকচুয়ালি বাস্তবে যেটা পাই সেটা কিন্তু বলি। এবং যেহেতু নিজের গাড়ি আছে, আমার তো একটু আইডিয়া আছে, এবং এত গাড়ি ভিডিও বানাই, এত গাড়ি ধরি আমি কিন্তু বুঝি। হ্যাঁ, আর আপনাদের হয়ে কিন্তু আমরা ভিডিওটা বানাই, যদিও শোরুমে ভিডিও বানাই, বাট আমরা কিন্তু প্রাইমারি কনসার্ন থাকে হচ্ছে যে কাস্টমার কি পাচ্ছে। এবং আমি সবসময় কিন্তু বলি, আপনারা যেখান থেকেই নেন একটা যা ভালো জায়গা থেকে চেক করে নেন। আপনাকে আজকে জাস্ট একটা ছোট্ট একটা ইনফরমেশন দেই, এটা বলতে চাই নাই। এই গাড়িটা আসার পর আমরা এখন ওয়াশ পলিশ করি নাই, আচ্ছা, এজ ইট ইজ আছে। ওই গাড়িটা আমাদের ওয়াশ পলিশ কমপ্লিট করা হয়েছে। আমরা যে মাঝে মধ্যে বলি যে আপনাদেরকে র গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে র। আপনি যখন ওইটা দেখতেছেন মনে হচ্ছে কি ওটা একদম শোরুম কন্ডিশন, মানে এইটা গাড়ি ওই কালারটা থেকেও এটার শাইনিংটা আরো বেশি আসবে যদি পলিশ করা হয়। হ্যাঁ, কারণ এটা তো আপনি সাদা দেখতেছেন, গ্লসি আছে, বাট এটা এখনো পর্যন্ত কোনো কিচ্ছু করে না। জাস্ট আপনি চাকাটা দেখলেও বুঝবেন এখনো পর্যন্ত ময়লা আছে, জাস্ট খালি মুইসা দিয়ে দিলাম আপনার সামনে। তো এই জন্য বললাম যে যখন রেডি হয়ে যাবে অটোমাস্টারের গাড়ি, আপনার বোঝা কষ্ট হবে যে এটা কি রিকন্ডিশন নাকি ইউজ গাড়ি। আর এই ধরনের গাড়ি সাধারণত ভাই আমি যা ইউজার দেখছি, ওনারা অনেক শৌখিন হয়, ওনারা নিজেরাই কিন্তু এই ধরনের গাড়ি খুব মেনটেন করে চালায়, ঠিক না ভাই? আমাদের কাছে ওইটার কাস্টমার আসছিল গত পরশুদিন, আইসা বলতেছে আপনিও পাগল আমিও পাগল। আমি বললাম যে বস কেন? বলে যে আপনি 2400 সিসির হুন্ডাই সান্তা ভি বিক্রি করবেন আর আমি কিনবো, তা আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো ডিফারেন্স? আমি বললাম যে বস আমার সাথে না, যেই ভদ্রলোক চালাইছে ওনার সাথে আপনার মিল আছে। কয় শোনেন যে টয়টার গাড়ি বাইরে যারাই চালায় তাদের রুচিটা অন্যরকম, টয়টা গাড়ি ভালো মানুষ চালায়, আমি বলতে ওরকম বিষয়টা। এটার মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2017, 2000 সিসি, প্যারানমিক সানরুফ। ইঞ্জিন দেখেন, যেহেতু রস বললেন আমরা একটু ইঞ্জিনটা দেখায় দেই। কারণ যখন একটু কম গাড়ি থাকে আমি চেষ্টা করি প্রতিটা গাড়ি ইঞ্জিন দেখিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু কম গাড়ি ভিডিও করতেছি যাতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে আমরা ইনশিওর করতে পারি। দেখেন ভাই যেটা বলছিল যে র গাড়ি, দেখেন ডাস্ট টাস্ট কিন্তু আছে, এগুলো জাস্ট ওয়াশ, রাস্তা দিয়ে চলে যাবে, ওয়াশ করলে এগুলো চলে যাবে। হ্যাঁ, এবং এই যে হিট প্রুফ গুলো দেখেন, এই জিনিসগুলো দেখেন, এগুলো দেখলে আশা করি আইডিয়া হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন স্টিকার দেখেন, তো দেখতে পারেন ইনশাল্লাহ। আর ভাইয়ের এটা আবার আমি আপনাকে আরেকটা ময়লা সহকারে দেখলেন না, এই গাড়ি মাল্টি ব্র্যান্ড থেকে চেক করে নেওয়া আছে আমার, কারণ আমি কাস্টমারের কাছ থেকে নেওয়ার আগে আমি মাল্টি ব্র্যান্ডে চেক করে নিছি, কারণ এটা আমার ইয়ে ছিল যে আমি চেক করে নিব। ওকে ফাইন, আপনি চেক করে নেবেন। আপনি বুঝতেছেন ময়লা না, অনেক সময় মানে কয়লার মধ্যেও দেখা যায় স্বর্ণের খনি থাকে, তো জিনিসগুলো হচ্ছে এরকম। আমি যে বললাম যে ক্রস চেক কেন করে নিচ্ছি, আপনার সাথে যাতে আমার সম্পর্কটা, আল্লাহ আমাকে যতদিন বাঁচা রাখে ভাই, অটোমাস্টার যতদিন বেঁচে থাকে ততদিন যাতে থাকে, এমন না যে শর্ট টাইম আসছি বিজনেস করে চলে গেলাম, বিষয়টা এরকম করতে চাই না। একমাত্র ভালো গাড়ি দিলেই কিন্তু আপনার সাথে একটা লং টাইম সম্পর্ক থাকবে, দাম কমবে যাই হোক ভাই। এইটার মাধ্যমেই কিন্তু আপনার সাথে পরিচয় হচ্ছে, যে নিচ্ছে তার সাথে পরিচয় হচ্ছে। এটাই যদি খারাপ বিহেভ করে আপনার সাথে, শেষ। হয়তো আমার জবানদার আপনি কষ্ট পেলেন বা আমি আপনার একটু খারাপ ব্যবহার করলাম,
কিন্তু হয়তো বা এটা একটু পরে আপনি ভুলে যাবেন যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে। আর যদি এটা যদি আপনাকে প্যারা দেয়, আপনি তো প্রতিনিয়ত আমাকে গালি এবং দিবেন। আপনি যতই ভালো ব্যবহার করেন, যতই তার ওয়েস্টিং এ ডিনার করান, কোনো লাভ নাই, ঠিক না? না, এটাই বা তো এটার প্রাইস তাহলে কত করতেছে ভাই? এটার প্রাইস পড়বে ভাইয়া 26,80,000 টাকা। আচ্ছা, শোরুম অ্যাড্রেস একটু বলে দেন। শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক 18 নম্বর রোড, প্লট নাম্বার হচ্ছে 3। যদি বুঝতে কোনো অসুবিধা আমাদেরকে মানে গুগল Google Map এ search দিলে চলে আসবে। ম্যাপে